পুলিশের অভিযোগ, সাদা এসইউভি চালাচ্ছিলেন এই বাবলু যাদব, তিনি ওই গাড়ির মালিক। কিন্তু প্রশ্ন, পুলিশ এত দেরি করলো কেন বাবলু যাদবকে গ্রেফতারে? অন্যরাও বা পালিয়ে আছে কেন? দেখুন। রবিবার গভীর রাত, পানাগড়ে দুর্ঘটনা। গাড়ি উল্টে প্রাণ যায় হুগলির চন্দননগরের ডান্সার সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। এই ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত বাবলু যাদব। বাবলু যাদব বলে যে আসামি ছিল এই কেসে অ্যারেস্ট হয়েছে, আন্ডাল থেকে অ্যারেস্ট হয়েছে। কোর্টে প্রোডাকশন হবে, আমরা রিমান্ড চাইবো, তারপরে আমরা সব কিছু ভেরিফাই করব, ক্রাইম সিনে রিকনস্ট্রাকশন করাবো বা जो भी অ্যাক্সিডেন্ট সিন ছিল ওটা রিকনস্ট্রাকশন করাবো, কি উইটনেস ছিল সব কিছু কালেক্ট করব। পুলিশের দাবি, দুর্ঘটনার সময় সাদা এসইউভি চালাচ্ছিলেন বাবলু, তিনি ওই গাড়ির মালিক। সেই সময় ছোট গাড়িতে ছিলেন সুতন্দ্রা। রবিবার মাঝরাতে দুর্ঘটনার পর থেকেই বেপাত্তা বাবলু, শেষমেশ বৃহস্পতিবার গ্রেপ্তার। পশ্চিম বর্ধমানের পানাগড়ের দুর্ঘটনা। পশ্চিম বর্ধমানেরই অন্ডাল থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত। গ্রেপ্তার করেছে কাকসা থানার পুলিশ। এখানে অনেকের প্রশ্ন, দুর্ঘটনার পর থেকে বাবলু এতদিন কোথায় ছিলেন? কেন এতদিন তার নাগাল পায়নি পুলিশ? বাবলুকে গ্রেপ্তারে এত সময় লাগলো কেন? পুলিশের দাবি মতো ইভটিজিং যদি নাই হয়ে থাকে, তাহলে বাবলু এতদিন বেপাত্তা ছিলেন কেন? এসইউভিতে থাকা বাকিরাও এখনো কেন বেপাত্তা? তাদের ধরতে আর কত সময় লাগবে পুলিশের? বাবলু যাদব গ্রেপ্তার হয়েছে, খুবই ভালো কথা, কিন্তু আরো যারা ছিলেন তাদেরকেও তো গ্রেপ্তারি করা দরকার। উনি তো গাড়িতে একা ছিলেন না, আরো যারা ছিলেন তাদেরকেও গ্রেপ্তার করা হোক, তাদেরও বয়ান রেকর্ড করা হোক, সবাইকে ধরে নিয়ে তাদের মুখের কথা শুনে একটা স্বচ্ছ জায়গায় আসুন। পশ্চিম বর্ধমানের দুর্ঘটনায় মৃত্যু হয় চন্দননগরের ডান্সার সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। তার সহযাত্রীরা দাবি করেন, রবিবার রাতে 19 নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল সুতন্দ্রাদের গাড়ি। সেই সময় গাড়ি ধাওয়া করে একটি সাদা এসইউভি। সেই গাড়িতে 4 থেকে 5 জন মত্ত যুবক ছিল বলে অভিযোগ ধাওয়া করতে করতে ক্রমাগত কটূক্তি করছিল এসইউভিতে থাকা যুবকরা। রাস্তা বদল করেও রেহাই মেলেনি। মত্ত যুবকদের গাড়িটি প্রায় 19 কিলোমিটার পথ ধাওয়া করে বলে অভিযোগ। সুতন্দ্রাদের গাড়ির গতি বাড়ালেও লাভ হয়নি। সাদা গাড়িটিও একাধিকবার ধাক্কা মারে বলে অভিযোগ। তার জেরেই উল্টে যায় সুতন্দ্রাদের গাড়িটি। ঘটনাস্থলে মৃত্যু হয় ডান্সার সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। যদিও পুলিশের দাবি ইভটিজিং নয়, রেশারেশির জেরে দুর্ঘটনা ঘটে। এদিকে বৃহস্পতিবার পানাগড়ে যায় ফরেনসিক দল। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি পরীক্ষা করে নমুনা সংগ্রহ করেন অফিসাররা। নিউজ 18 বাংলা।